হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? তো কাল বিকেলে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল এখানে, তাই মা বলল তাহলে রাতে খিচুড়ি বানা। তাই জন্য প্রথমেই গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি অল্প, এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে চালটাকে ভালো করে ভেজে নেব। তো ঘিটাকে ভালো করে মিশিয়ে দেবো চালের সাথে, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি তুলে নেব। তো চালটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো এবার ডালগুলো ভেজে নেব আমি। তো ডালটাকেও কিছুক্ষণ ভেজে নিলাম। চাল ডাল আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো ভেজে নেব। সবজির মধ্যে শুধু আলু আর কুমড়ো দিয়েছি, কারণ বেশি সবজি দিতে আমার ভালো লাগে না। এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেব ভালো করে। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে এবার চালটাকে দিয়ে দেব। চালটা দিয়ে দিলাম, কিছুক্ষণ চালটা ফুটে গেলে তারপরে আমি ডালটাও দিয়ে দেবো। তারপরে এর মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তো এদিকে চাল ডাল দুটোই ফুটে গেছে, তার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো বেশি করে। এদিকে আমি পেঁয়াজ আদা বাটা একসঙ্গে ভেজে নেব, একটু টমেটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তারপরে সব মশলা দিয়ে দেব। তো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে তেল ছেড়ে আসছে, এবার মশলাগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো দিয়ে ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ। তো দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসেছে। এদিকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি আজকে কুমড়ানি বানাবো। তার জন্য আমি এখানে বেসনগুলো নিয়েছি আর সাথে চালের গুঁড়ো দিয়ে, তার মধ্যে আমি অল্প লঙ্কার গুঁড়ো আর একটু পোস্ত দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, আর কুমড়োগুলো বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নেব ভালো করে। তো আমাদের কুমড়ানিও প্রায় রেডি। এদিকে খিচুড়িটা রেডি, উপর থেকে ভাজা মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো। ঘি যেহেতু বাড়িতে বেশি পছন্দ করে না, তাই আমি অল্প পরিমাণে দিলাম। তো দিয়ে খিচুড়িটা নামিয়ে নিলেই রেডি। এদিকে কুমড়ানিও রেডি। তো এবার খাবার পালা। এই যে খিচুড়ি বেড়ে দিয়েছে মা। তো কেমন হয়েছে কমেন্টটা বলো।